ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের মার্চ মাসের 10ই মার্চ থেকে শুরু করে 15ই মার্চ পর্যন্ত এই যে সময়টি অত্যন্তই প্রভাবশালী সম্পন্ন হবে। এই সময় আপনার রাশির অধিপতি মঙ্গল সহ সূর্য, বুধ এবং রাহু একত্রে কিন্তু চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে আপনাদের চতুর্থ ঘরে। সেখানে তার সাথে একান্তই এতগুলি গ্রহ এবং এতগুলি গ্রহের প্রভাব চতুর্থ ঘরে অর্থাৎ সুখ এবং মাতৃস্থানে থাকার কারণে এক গুরুতরভাবে পরিবর্তন এই সময়কালে আপনারা লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, প্রেমের কারক গ্রহ শুক্র এবং তার সাথে রয়েছে শনি মহারাজ, যা আপনার পঞ্চম ঘরে কিন্তু একই সাথে অবস্থান করবে। এছাড়াও আপনাদের অষ্টম ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং দশম ঘরে থাকবে কেতুর অবস্থান। তো এই যে মহাজাগতিক যে অবস্থান, যা কিন্তু একান্তই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক বৈচিত্র্যময় পরিবর্তন কিন্তু আনতে চলেছে। তাই এই সময়টা একান্তই কিন্তু বলবো খুবই ঘটনাবহুল সময়। আপনারা নানানভাবে নানান দিক থেকে কিন্তু পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন। যেই সমস্ত কাজে স্থগিত ছিল বা যেই সমস্ত কাজ স্থগিত ছিল, হয়ে উঠছিল না, বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, আপনাদের সুখ এবং মাতৃতম স্থানে চতুর্গ্রহী রাজযোগের সমন্বয়ে কিন্তু সেই সমস্ত সমস্যা দূর হবে এবং একান্তই আর্থিক সুপ্রতিষ্ঠি একান্তই কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক সুব্যবস্থা ঘটবে, জীবনে অর্থপ্রাপ্তি ঘটবে, নানান রকম বাধা বিপত্তি থেকে একান্তই বেরিয়ে আসতে পারবেন। তবে যেহেতু অষ্টম ঘরে অর্থাৎ একান্তই আপনাদের স্বাস্থ্যের ঘরে, আপনাদের গুপ্ত ঘরে যেহেতু বৃহস্পতি থাকছে, সেহেতু স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুবাদে সচেতনও কিন্তু থাকার একটা পরিবার্তা দিচ্ছে। তাই বলি বন্ধুরা, আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের উদ্দেশ্যে বলি আজকের এই পর্বটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের তথা আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই নিজেদের ব্যক্তিগত মতামত লিখে জানিয়ে যেতে পারেন, কিংবা এছাড়াও একটি লাইক দিয়ে ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সময়টি সম্পূর্ণ মিশ্র ফলদায়ী হবে। চতুর্থ ঘরে আপনার রাশির অধিপতি মঙ্গলের সাথে রাহু ও সূর্যের অবস্থান গৃহে কিছুটা উত্তপ্তজনক পরিবেশ কিন্তু একটা তৈরি করতে পারে। বিশেষ করে স্থাবর সম্পত্তি বা জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে সদস্যদের সাথে বা সদস্যদের মধ্যে মতবিরোধ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বা চান্স রয়েছে। তবে পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে সন্তানদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠানেরও কিন্তু একটা পরিকল্পনা হতে পারে। মাতৃস্থানীয় কারো স্বাস্থ্যের প্রতি কিন্তু বলবো এই সময়কালে বাড়তি নজর দেওয়াটা প্রয়োজন হবে, কারণ আপনাদের চতুর্থ ঘর অর্থাৎ মাতৃস্থানে কিন্তু চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পৈতৃক ভিটে সংস্কারের জন্য কিন্তু এটি একটি অতি সত্বর উপযুক্ত সময় শিরোধার্য হয়ে উঠবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে এই সময়টি বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত রোম্যান্টিক এবং গভীরতম সময় হবে। শুক্র আপনার পঞ্চম ঘরে একান্তই উচ্চস্থ হয়ে অবস্থান করায় এটি নতুন প্রেমের একটা প্রস্তাব দেওয়ার বা পাওয়ার জন্য এক সর্বশ্রেষ্ঠ সময় হবে। যারা বিবাহিত, আপনাদের দাম্পত্য জীবনে শনির উপস্থিতির কারণে কিছুটা গাম্ভীর্যতা ভাব থাকলেও শুক্রের প্রভাবে পারস্পরিক আকর্ষণ ও ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে অষ্টমস্থ বৃহস্পতির কারণে গোপন কোনো সম্পর্কের প্রতি একটা ঝোঁক বাড়তে পারে, যা থেকে সতর্ক থাকাটাও কিন্তু উচিত হবে। সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় ধরে রাখলে এই সপ্তাহে আপনি মানসিকভাবে পরম শান্তি অনুভব করতে পারবেন। কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন এই সময়টি আপনার জন্য প্রতিষ্ঠা পাওয়ার এক অন্যতম সময় হবে। দশম ঘরে কেতুর অবস্থান প্রথাগত কাজের চেয়ে নতুন ও অপ্রথাগত আইডিয়া নিয়ে কিছু কাজ করার আগ্রহকে বাড়াবে। চতুর্থ ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যারা যুক্ত, আপনারা কিন্তু বড় কোনো ডিল বা প্রজেক্ট এই সময় কিন্তু হাতে পেয়ে যেতে পারেন। তবে কর্মস্থলে একান্তই যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে কর্মস্থলে যেহেতু রাহুর উপস্থিতি থাকছে, সেহেতু কিন্তু বলা যেতে পারে সহকর্মীদের সাথে আপনাদের কিছুটা ভুল বুঝাবুঝি বা রাজনীতির শিকার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তাই নিজের পরিকল্পনা এই সময় বলবো গোপন রাখা বা রেখে চলাই কিন্তু মঙ্গলজনক হবে।
সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত পরিশ্রমের হবে। আপনাদেরকে কিন্তু অনেকটাই পরিশ্রম তথা হার্ডওয়ার্ক করে যেতে হবে। ফল পেতেও কিন্তু কিছুটা পরিমাণ দেরি হতে পারে। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে এবারে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সময়টি স্থিতিশীল থাকবে। চতুর্থপতি শনি পঞ্চম ঘরে থাকায় বিনিয়োগের ক্ষেত্রে আপনি অত্যন্ত ধৈর্যশীল ও দূরদর্শী প্রকৃতির হবেন। শুক্রের প্রভাবে বিনোদন বা শৌখিন জিনিসের পিছনে কিছুটা ব্যয় হতে পারে। তবে অষ্টমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য ও ধনের ওপর থাকায় লটারি, বীমা বা পৈতৃক সূত্রে হঠাৎ অর্থ প্রাপ্তির প্রবল একটা যোগ তৈরি করছে। এমনকি সঞ্চয়ের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো গুরুজনদের পরামর্শ একান্তই আপনারা নিয়ে চলুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বলবো সপ্তাহের শেষ ভাগে অত্যন্ত শুভ সময়কাল আসবে। মানসিক ও শারীরিক দিক থেকে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বুকের খাঁচা বা হৃদযন্ত্রের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। চতুর্থ ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি রক্তচাপের হেরফের এবং বুক ধড়ফড়ানি বা অ্যাসিডিটির মতো সমস্যা কিন্তু তৈরি করতে পারে। মানসিকভাবে এই সময় আপনি অত্যন্ত দৃঢ় থাকলেও মাঝে মাঝে অজ্ঞাত ভয় বা অস্থিরতা কিন্তু আপনাদের মনে গ্রাস করতে পারে বা একটা ঝড় তুলতে পারে। পঞ্চমস্ত শনির প্রভাবে হজম প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে হতে পারে, সেহেতু নিয়মিত প্রাণায়াম এবং বাইরের ভাজাভুজি খাবার এড়িয়ে চললে আপনি কিন্তু শারীরিক অস্বস্তি থেকে কিন্তু অনেকখানি মুক্ত থাকতে পারবেন। তো সামগ্রিকভাবে বলবো 10ই মার্চ থেকে 15ই মার্চের এই যে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য গৃহসুখ ও মানসিক শক্তির বৃদ্ধির এক অন্যতম সময় হবে। চতুর্থ ঘরে দেখা সম্পূর্ণ গ্রহপুঞ্জ আপনাকে অদ্যম সাহস এনে দেবে এবং পঞ্চমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে আনন্দের জোয়ার বয়ে আনবে। যদিও দশমে কেতু কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, কিন্তু আপনার রাশিপতি মঙ্গলের তেজ আপনাকে সমস্ত বাধা অতিক্রম করতে একান্তই সাহায্য করবে। সেহেতু বলবো মেজাজকে নিয়ন্ত্রণে রেখে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখলে এই সময়টি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা একান্তই হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি নিয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি ভরে কমেন্টে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। এছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।